হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বেলা ওই 10টার মতন। কত চড়া রোদ উঠেছে দেখো, দারুণ চড়া রোদ উঠেছে। এই যেরকম ছাদে হাঁপিয়ে গেছি সিঁড়িতে উঠতে উঠতে। তো সবাই কেমন আছে আশা করছি ভালো আছে। আমি পাঁচ ফর্ম নিয়ে চলেছি নতুন ভিডিও। তো চলো আজ ভিডিওটা স্টার্ট করি। প্রাণবাবুকে আজকে চুল কাটাতে নিয়ে যাব। তো যাবো সকালে খাওয়া দাওয়া করে, তারপরে যাবো, বেরোবো। চুলটা বেশ বড় বড় হয়ে গেছে, যেতে হবে। চুলটা না কাটালেই হচ্ছে না। তো চলো, নতুন একটা আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আকাশটা পুরো শরতের আকাশ, দারুণ লাগছে। তারপরে চলো আর কি করবো আজকে সারাদিনের কোনো প্ল্যান জানি না, কি আছে কি করবো না করবো জানি না কি। তো চলো স্টার্ট তো করলাম ভিডিওটা, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো স্টার্ট। মশারির মধ্যে ঝুলছে, আর এই যে মশারির অবস্থা, মশারি সব ছিঁড়ে মিড়ে দিয়েছে। এবার সবাই আসছে, সবার রিয়াকশন। মশারির মধ্যে ঝুলছে। দেখো দেখো দেখো, আরে স্ট্যান্ড গুলো ভেঙে নিয়ে তো পড়বি, স্ট্যান্ড গুলো ভেঙে নিয়ে পড়বি রে। দেখো ভালো আছে, মশারিটা ছিঁড়ে নিয়ে পড়বি। ছিঁড়ে পড়ে যাবে কিন্তু সোনা, ইয়ার কি মারছে। বাজছে এখন ওই বেলা 12টার মতো। আর প্রাণবাবু চুলটা অনেকদিন কাটানো হয়নি, চুলটা কাটাতে হবে। যাচ্ছি চুলটা কাটাতে, দেখি কতদূর কি কাটাল। এই যে গাড়ি নিয়ে রওনা দিয়েছে, গাড়ি নিয়ে যাবে। চুল কাটতে এসেছে আর এখন জল টেস্টটা পেয়েছে নাকি। আর আমি জলের বোতল আনিনি, তার জন্য ওর মাম্মু ওকে একটা ফুটি কিনে দিয়েছে। প্রাণবাবু এসছে আজকে চুল কাটতে। এদিকে কিন্তু প্রাণবাবু খুবই ভদ্রলোক, জানো তো। সেই ছোটোবেলায় যখন চুল দিতে গেছিলো ফার্স্ট টাইম, সেদিনকেই যা কাতার কেঁদে নিয়েছে। এরপর থেকে যখনই চুল কাটতে যায় ও একদমই কিন্তু কান্নাকাটি করে না, বরঞ্চ ও খুবই আরাম লাগে ওর। আর ওর ঘুমই নাকি পেয়ে যায়। তো চুল কাটতে কাটতে প্রায় দিনই কিন্তু ঘুমিয়েই পড়ে। আজকে অবশ্যই ঘুমোয়নি, হয়ে গেছে ওর চুল কাটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, আমার বাড়ি তো যা। দেখো অবস্থা, তোমাদের কার কার এরকম হয় বলো তো। এই দেখো নতুন জামাটা, এটা কি অবস্থা কি করবো না। এই দেখো জামাটার মধ্যে পিঁপড়ে, দেখো একবার, এই দেখো। হ্যাঁ দেখো দেখো কেন হচ্ছে এরকম, আর কার কার তোমাদের এরকম হয় একটু জানাও তো, কিসের জন্য এরকম হচ্ছে। এই দেখো কি কাপড়, এই তো জামাটা মনে হচ্ছে যেন ফুটোই করে দেবে। এই করে করে প্রাণের জামাগুলো সব ফুটো হয়ে যাচ্ছে। এই দেখো সব জামার মধ্যে পিঁপড়ে পিঁপড়ে, বিছানায় পিঁপড়ে। কেন হচ্ছে এগুলো তোমরা একটুখানি দাও তো কোনো সলিউশন, কি করে কি কমবে। এখন দুপুর ওই 3টের মতো। আর একজনের আরেকটু কাজ আছে, ওই যাচ্ছে ওপরে, ব্যানার টানাতে হবে। উনি যেহেতু কেক বানায়, তো কেকের ওই ব্যানার বানিয়েছে 2-3টে দেবে কোথায়, একটা বাবার দোকানের সামনে দেবে, সেটাই এখন টানাতে যাচ্ছে। দেখো দ্য কেক ক্যানভাস, এটা হলো বোনের কেকের অ্যাড দেওয়া হচ্ছে, এখানে ব্যানার টানানো হচ্ছে। আর আরেকটা দেওয়া হয়তো বাগান বাড়িতে, এখানে একটা দেওয়া হলো, আরেকটা কোথায় দেওয়া হবে জানি না, কিন্তু বেশ বড়সড়ই হয়েছে, ভালোই হয়েছে। তোমাদের যদি কারোর যদি কেকের মানে অনুষ্ঠান পারপাস কোনো কেকের দরকার হয়, একদম হোমমেড বানানো হয়, ডেলিশিয়াস, দারুণ কিন্তু টেস্টি হয়।
তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অর্ডার করতেই পারো। এই দেখো কেমন হয়েছে। দেখো ইনি আবার ঘুরে আসলেন ফুলদিদানের সঙ্গে দুপুরবেলা। এই দেখো একটা ফটো তুলে একটু আমাকে পাঠিয়ে দিই। তো দেখো কেমন হয়েছে তোমরা জানিও। দুপুরবেলা এখন খেতে বসেছি আর এনার মাথাটা খারাপ হয়ে গেছে। এই দেখো ভাত করছে, আইসক্রিম খাবে এখন দুপুরবেলায়, আইসক্রিম খাবে। আর এই যে এখন বসেছি খেতে দুপুরে লাঞ্চে। দেখো এই তোমাদের বললাম কি সুন্দর আজ একটা ঝকঝকে তকতকে দিন, কত চড়া রোদ উঠেছে, অমনি ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তো এই রোদ এই বৃষ্টি, এই তো এই সময়টা তো এরকমই হবে। আজকে 4 মূর্তি বেরিয়েছি, 5 মূর্তি না 1 মূর্তি আসেনি, একজন আর কি মিসিং আছে। তার বদলে আজকে দুখানা পুচকু পুচকু চ্যাং প্যাং আছে। তো আমরা এখন এসেছি ফুড কর্নারে। ও মা গো এই দেখো হাত ধরে দাঁড়িয়েছি, নাগিনি যোগিনী। কোথায় এসেছিস তুই, কোথায় এসেছো? তো এসেছি ফুড কর্নার। সন্ধ্যেবেলায় না বেরোলে একটুখানি ভালো লাগছিল না, অনেকদিন আশেপাশে কোনো বেরোনোই হয়নি। তো এসেছি 5 মিনিট তো হয়নি, আজকে 4 জন। এখানে কোথায় দিয়ে দেবে, এখানে কোথায় দিয়ে দেবে? ওই দিদি কি খাবে, কি খাবে? আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। সেই সবাই মিলে এসেছিলাম লক্ষ্মী পুজোয়, লক্ষ্মী পুজোতে এসেছিলাম আমরা সবাই মিলে। আবার লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছিলাম সবাই মিলে। তাই তো চিনি ও শুনু এসেছিল। আর শুনু লক্ষ্মী ঠাকুর নিয়ে আমরা এখানে এসেছিলাম, এখান থেকে খেয়ে গিয়ে তারপর লক্ষ্মী ঠাকুর নিয়ে আমরা বাড়ি গেছি। তারপরে আমরা সবাই মিলে আবার এই এলাম। লক্ষ্মী ঠাকুরকে কোথায় বসে রেখেছিলি? পাশে দোকানটা, এই ক্যামেরার দোকান, স্টুডিওটা আছে। লক্ষ্মী ঠাকুর ওখানে বসেছিল আর আমরা এখানে এসে খেয়ে দিয়ে তারপরে আবার লক্ষ্মী ঠাকুর। বাবা তুমি কি খাবে? তুমি কি জল খাবা? তুমি পিৎজা ভালো খাও? তোমার পিৎজাই লাগবে? ফ্যানটা দেখ, ফ্যানের কিছুই নেই বলে ওকে দেখে ভয় লাগছে, ওর গায়ে যদি খুলে পড়ে। এটার ভিতরে আছে পিৎজা, পিৎজা ফ্লেভার না বলো না, পিৎজা ফ্লেভার বলে। তোমার পেছনে অনেক জায়গা। কি করিস রে দাদা, কি করিস? মজা করে কোনো মনে মনে। এটা কে, এটা কে? এই যে এটা কে, এটা কে? আমাদের দিকে, এই যে আমার দিকে কি নাটকই করে বাবা। এটা কে, এটা কে, এটা কে? এটা কে? কোন জায়গাটা, মাথার কোন জায়গাটা? পায়ে পায়ে চেয়ারটার সঙ্গে মাথায় লেগেছে, মাথার এই জায়গাটা, এই জায়গাটায়। তাহলে কি খেতে হবে এখন? তো আমাদের প্যান ফ্রাইড মোমো এসে গেছে। এই যে আর একটা পিৎজা বলা হয়েছে। এই যে কি হলো, এই যে এটা তোমার। এটা তোমার, তোমার কয় পিস থাকে? তো এই যে আমাদের পিৎজা এসে গেছে আর এদিকে যে প্যান ফ্রাইড মোমো। তো কতদিন যে প্যান ফ্রাইড মোমো খাইনি, আজকে পণ করেছিলাম খাবোই খাবো। গরম
গরম রে বাবা। এটা দেখো, এটা চামচ দেবো। চামচটা দেবো এনে। আজকে আমরা কর্ন করেছিলাম, আজকে প্যাপের খাবোই খাবো। অনেক ঢংঢং করে নাটক ঠাটক করে লাস্টে যেটুখানি নিয়ে বসেছে। এতক্ষণ খাবে না খাবে না, কেন বড় পিৎজা দিয়েছে, আরও ছোটো পিৎজা দিতে হবে। তো অনেকক্ষণ ধরে বসে নাটক করলো, যেই দেখলো সবার প্লেটে খাবার শেষ হয়ে যাচ্ছে, তারপরে লাস্টে বলছে যে এবার আমাকে দাও, বলো। তো এরপরে তো পিৎজা মোমো খেয়ে তো এদের আবার ঝাল লেগে গেছে। অবশ্যই ঝাল তো লাগতেই হবে, কিছু করার নেই। আইসক্রিম পার্লার যখন সামনে রয়েছে তো ঝাল তো লাগতেই হবে। তো ঢুকেই পড়েছে একদম আইসক্রিম পার্লারের ভেতরে। এই দেখো কেটিটাও ঢুকে গেছে। কি রে কি রে দেখতে, কিছু করার নেই। এখন আইসক্রিম পার্লার দেখে সামনে এবার ঢুকতে তো হবেই, কিছু করার নেই। প্রাণবাবু আবার আইসক্রিম না নিয়ে যাবে, সেটা আবার কখনো সম্ভব? আইসক্রিম না নিয়ে যাবে প্রাণবাবু, কখনো সম্ভব? আর হ্যাঁ, তোকে পরের দিন থেকে তো নিয়েই আসবো না, পাগল। তোকে নিয়ে আসা কি যে নাটক করলো ওখানে বসে, ওরে সর্বনাশ, দারুণ নাটক হলো। ভালো একটা মেয়ে, আর ও যে কি একটা পচা ছেলে। দেখা দিদানের কাছেই থাকবি। তারপরে যে ঝুমদির হ্যাপি বার্থডে বলে আজকে সবাই এসেছে দেখো কিছু একটা নিতে, কিন্তু কি নেবে সেটাই খুঁজে পাচ্ছে না। ঐশী দিদির কি লাগবে? ঐশী দিদি এই ওকে দেখিস কিন্তু, তার সঙ্গে বাবাই। তো ঘুরে ফিরে এলাম, হাঁপিয়ে গেছি। এসে এখন এই দোকানে এসেছে কিছু দেখতে, যে ঝুমদির হ্যাপি বার্থডে, তাই কাণ্ড কারখানা। এসেছে কার জন্য নিতে, আর কারা নিয়ে যাচ্ছে। কি নিলি দেখা? হ্যাঁ, যেখানে যাবে ওতে একটা করে লাগবেই। আর ঐশী দিদি গরু নিয়েছে। ঐশী দিদির মতনই হাঁটছে, দৌড়াচ্ছে। এটা কে নেবে? এটা কার? ঐশী। বাবারে, আর প্যাকেট লাগবে না, দিয়ে দাও। আমি কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা।